সরস্বতী পুজোর ইতিহাসে 111 ফুটের প্রতিমা। মূল যেখানে বাঁশের বদলে কিন্তু ব্যবহার করা হচ্ছে লোহার রডকে। উচ্চতাটা তো বলে হচ্ছে 111, এটা 111ই না তার চেয়ে বেশি হবে। আচ্ছা, এবং তার উপরে চটা, তার উপর কিন্তু এই বস্তা দিয়ে কিন্তু টোটাল যে প্রতিমা নির্মাণের কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে। তো আপনাদের সুরক্ষা ব্যবস্থাটা একবার যদি বলেন। এখানে যা দেখতে পাচ্ছি বাঁশের তুলনায় লোহার পরিমাণ কিন্তু বেশি রয়েছে। সরস্বতী পুজো বলতে মানুষ আবার বাটা কাপড়ের নামটা হচ্ছে। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর সেই সাথে ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো আজ কিন্তু আরও একবার চলে আসলাম। আর সামনে যেহেতু সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোরই আপডেট নিয়ে। অ্যান্ড ইয়েস, এই বছর 2025-এ দাঁড়িয়ে ফর দ্য ফার্স্ট টাইম 100 ফুটের বেশি উচ্চতা সম্পন্ন প্রতিমা, তাও আবার সরস্বতী পুজোর ইতিহাসে কিন্তু এটা প্রথমবার 111 ফুটের কাছাকাছি তাদের যে প্রতিমা সেটা হতে চলেছে। কোথায় হচ্ছে, কীভাবে যাবে, সমস্ত ইনফরমেশন দেবো এই ভিডিওতে। তো শেষ অবধি দেখতে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছি বং পিয়ুষ। এই হলো তাদের ব্যানার, আর ব্যানারে একদম দেখতেই পাচ্ছ বাণী অর্চনা 2025, এবং এদের যে ট্যাগ লাইন বলা রয়েছে সেটা হলো মায়ের কাছে মাথা নিচু, বাটানগরে সরস্বতী সবার উঁচু। সত্যি 111 ফুটের প্রতিমা, তো বুঝতেই পারছো মানে বেশ ভালো উচ্চতা বিশিষ্ট কিন্তু হতে চলেছে মাতৃ প্রতিমাটি। আর এর প্রস্তুতি কতদূর চলছে সমস্তটাই দেখাবো এই ভিডিওতে। এই একটা যে বাঁশের স্ট্রাকচার সেটা কিন্তু এই মুহূর্তে রয়েছে, আর এখানে কিন্তু প্রস্তুতি পর্ব চলছে যেটা দেখতেই পাচ্ছি। আর এদের প্রস্তুতিটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু এদের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু এগিয়ে চলছে। এই হলো মূল প্রতিমা, যেটার আদলে সম্পূর্ণ 111 ফুটের অধিক উচ্চতা বিশিষ্ট মা সরস্বতীর যে প্রতিমা নির্মাণ সেটা করা হচ্ছে, ঠিক এরই আদলে কিন্তু করা হচ্ছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ চতুর্ভুজা মা সরস্বতী কিন্তু রয়েছে। বেশ সুন্দর কিন্তু লাগছে, মানে টোটালি দেখো ডেমোটাই এত সুন্দর করে বানানো হয়েছে। এরপর যখন এটা বাস্তবে রূপান্তরিত হবে 111 ফুটের অধিক উচ্চতায় বিশিষ্ট হয়ে, তখন তো আরও সুন্দর লাগবে। আর যদি এই পাশে চারিদিকটা একটু তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু থার্মোকলের যে কাজ সেটা কিন্তু জোর কদমে চলছে। এখানে যেমনটা দেখতে পাচ্ছি দেখো চালচিত্রের যে কাজগুলো, অর্থাৎ চালচিত্রের যে ডিজাইনটা হবে সেই ডিজাইনের জন্য কিন্তু থার্মোকল কেটে যে ডিজাইন সেটা কিন্তু করা হয়েছে দেখো, এবং প্রত্যেকটা কিন্তু সেম অ্যাজ একই মাপের এবং একই ডিজাইন। এটা দেখে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারছি এটা কিন্তু চালচিত্রের যে অংশটা বা চালচিত্র সাজানোর যে অংশ সেটা কিন্তু এগুলো দিয়ে সাজানো হবে। এবং চালচিত্রের যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যে বর্ডারটা হতে চলেছে সেটা কিন্তু এই থার্মোকলগুলো দিয়ে কিন্তু করা হচ্ছে। দেখো এর মধ্যেও কিন্তু অতি সূক্ষ্মভাবে কিন্তু দেখো নিখুঁতভাবে এই যে বিটটা করা হয়েছে না, জাস্ট অসাধারণ। দেখো এইভাবে কাছে গেলে বুঝতে পারো বিটটা দেখো এত সুন্দর, একদম রাউন্ড করে কিন্তু বিটগুলো বানানো হয়েছে। এরকম কিন্তু অনেকগুলো রয়েছে এবং পরবর্তীতে আরও বানানো হবে। আর পাশে দেখতে পাচ্ছি যতটা দেখো এই মুহূর্তে কিন্তু একটি বিনা সেটাও কিন্তু বানানো হয়ে গেছে। আর এখানে কিন্তু কিছু থার্মোকলের যে ডিজাইন সেগুলো রয়েছে, মানে এই যে ডিজাইনগুলো রয়েছে পেন্সিল দিয়ে করা, এগুলো করা হবে এবং এই সমস্ত করে কিন্তু যে পুরো কারুকার্যের কাজ সেটা কিন্তু করা হবে। আর নিচে যদি তোমাদেরকে দেখো মানে টোটাল এই যে গোডাউন পোর্শনটি রয়েছে এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু থার্মোকল এবং ফোমের যে ডিজাইনের কাজ সেটা কিন্তু করা হচ্ছে। এখানে কিন্তু ফোমও রয়েছে, থার্মোকলও রয়েছে। আর এখানে কিন্তু ফোমের তৈরি কিছু যে ডিজাইন সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এখানে তো ভর্তি দেখো থার্মোকল দিয়ে পুরো ভর্তি রয়েছে। এই হলো মূল যে স্ট্রাকচার বা যেটাকে বলা যায় যে কাঠামো একটা, মানে 111 ফুটের সরস্বতী প্রতিমা হচ্ছে তার তো একটা কাঠামো রয়েছে। সেই কাঠামোর যে বেসিকটা সেটা কিন্তু এই বাঁশের একটা স্ট্রাকচার রয়েছে। হ্যাঁ, তবে বাঁশ দিয়ে নয়, প্রতিমাটি তৈরি হচ্ছে লোহার সাহায্যে। দেখো লোহার রড, লোহার পাইপ, মানে মোটা কিন্তু এই যে দেখো লোহার পাইপ রয়েছে অ্যান্ড লোহার রড দিয়ে কিন্তু টোটাল যে জিনিসটা সেটা কিন্তু বানানো হচ্ছে। একদম মূল যেখানে বাঁশের বদলে কিন্তু ব্যবহার করা হচ্ছে লোহার রডকে, এবং তার উপরে চটা, তার উপর কিন্তু এই বস্তা দিয়ে কিন্তু টোটাল যে প্রতিমা নির্মাণের কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে। আর এই মুহূর্তে কিন্তু আমরা 111 ফুটের বেশি উচ্চতা বিশিষ্ট যে পুজোটি হচ্ছে সরস্বতী পুজো, সেই ক্লাবের যে মেম্বার রয়েছে তাদেরকে পেয়ে গেছি। তো আপনাদের ক্লাবের নামটা কি? আমাদের ক্লাবের নাম হচ্ছে বাটানগর স্কোয়াড। আর এখানে যেহেতু যৌথ উদ্যোগে হচ্ছে, তো আরেকটা ক্লাবের নাম হচ্ছে ক্রিয়েশন ফাউন্ডেশন। আচ্ছা, দুটো ক্লাব। আমি নীলাব্র দাস, আমি বাটানগর স্কোয়াডের মেম্বার। আর এখানে চিকু নামে সবাই চেনে,
বিশাল সিং আছে, এরা হচ্ছে সব ক্রিয়েশন ফাউন্ডেশন ক্লাবের মেম্বার। মানে এবছর আপনাদের তো যৌথ উদ্যোগে 111 ফুটের যে প্রতিমা সেটা হচ্ছে, তাই তো? তো হঠাৎ করে সর্বপ্রথম 111ই কেন চুজ করলেন? দেখুন, দুর্গা পুজো অনেকে বড় করে করে, কালী পুজো বড় করে করে, সরস্বতী পুজো করে সবাই থিমের করে, কিন্তু এত বড় সরস্বতী ঠাকুর নিয়ে কেউ উদ্যোগ তোলেনি আগে। তো আমাদের এই মহেশতলা 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল শাহ মহাশয়ের উদ্যোগে আমাদের দুটো ক্লাব একসাথে হয়েছি। এই প্রথমবার আমরা একটা এত বড় পুজো যাতে আয়োজন করতে পারি, আর আমরাও চেয়েছিলাম যে একটা এমন কিছু করি যেটা সবাই চিনুক জানুক। তো সেই উদ্যোগেই আমাদের 111 ফুটের দুর্গা পুজো নয়, সরস্বতী পুজো করা হচ্ছে। এর আগে হয়েছে বলে তো আমার জানা নেই। তো সেই উদ্যোগেই বিশ্ব রেকর্ড গড়ে তুলতে চলেছে। বিশ্ব রেকর্ড, মানে সরস্বতী পুজোর ইতিহাসে একটা রেকর্ড বলা যায় যেটাকে। তো সেই পোর্শনটি দেখতে পাচ্ছ, মানে এই যে একমাত্র এই পোর্শনটা, যে পোর্শনটা এখন অব্দি একদম লোহার ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, এইটা হচ্ছে মায়ের মুখমণ্ডল, এবং মায়ের মুখমণ্ডলটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই হলো মায়ের দেহ অংশ। মায়ের কিন্তু চতুর্হস্তা এখানে, তো দেখতে পাচ্ছ চতুর্হস্তার যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে। এই যে হাতটি দেখতে পাচ্ছ, এই হাতে থাকবেন বীণা, এই হাতটা হয়তো আশীর্বাদের হাত, এবং ওই পাশে আরও দুটি হাত রয়েছে। এবং এখানে যদি এই মুহূর্তে যদি প্রস্তুতিটা তোমাদেরকে দেখায় তাহলে তোমরা দেখতে পাবে অনেকখানি কিন্তু প্রস্তুতি হয়ে গেছে। আর যেমনটা এই পাশটা যদি তোমাদেরকে দেখায়, এইখানে কিন্তু দেখো লোহার স্ট্রাকচার তো রয়েছেই, লোহার স্ট্রাকচারের ওপর বাঁশ তো জাস্ট ঠেকনা দাও, লোহার স্ট্রাকচারের ওপর চটা দিয়ে দেখো, তোমাদের একটু ভেতর দিয়ে দেখায় তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি এখানটা দেখো, এই দেখো এগুলো কিন্তু চটা, হ্যাঁ চটা, তার উপর কিন্তু এরকম বস্তা, তার উপর কিন্তু এরকম কাগজ দেওয়া, তার উপর আবার কাপড় দেওয়া, মানে কতগুলো লেয়ার রয়েছে জাস্ট একবার ভাবো। তো এইভাবেই কিন্তু 111 ফুটের অধিক উচ্চতা বিশিষ্ট যে সরস্বতী প্রতিমা সেটা কিন্তু নির্মাণ কার্য করা হচ্ছে, এবং এর ওপর কিন্তু রং করা হবে। তারপর কিন্তু একদম যে ফাইনাল লুক সেটা কিন্তু আসতে চলেছে। আর অসাধারণ যে একটি প্রতিমা সেটা কিন্তু আমরা দেখতে চলেছি বাটানগর। যদি এইখানটা তোমাদেরকে দেখাই, এইখানে দেখো, এই দেখো বাঁশ কিন্তু পোতা রয়েছে, দেখো এরকমভাবে কিন্তু বাঁশ পুঁতে একটা যে কি বলবো, মানে সাঁচের যে মাপ সেটা কিন্তু করা হয়েছে। আর এখানে কিন্তু লোহার রডও রয়েছে, যেটা দিয়ে আর কি টোটাল যে স্ট্রাকচারাল যে ইনস্ট্রুমেন্ট সেগুলো কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। অ্যান্ড এই হলো টোটাল যে মানে যার ওপর আর কি মা আবির্ভূত হবেন সেটি। আর এই ভেতরটাই যে তাঁবু খাটানো দেখতে পাচ্ছ, এই ভেতরে কিন্তু মানে আরও একটি ছোট যে সরস্বতী প্রতিমা সেটা কিন্তু পুজো করা হবে। এত বড় একটি প্রতিমাকে তো পুজো করা নয়, এটা জাস্ট একটা থিম বলতে পারো, যে বাটানগরে 111 ফুটের সরস্বতী প্রতিমা। আর এদের যে ট্যাগলাইন সেটা তো অসাধারণ। আর এখানে বাইরে দেখতে পাচ্ছ সারি সারি কিন্তু যে থার্মোকল সেগুলো কিন্তু রাখা রয়েছে, এই থার্মোকলগুলোই কিন্তু ব্যবহার হবে ভেতরে, মানে এই যে টোটাল যে প্যান্ডেল প্রাঙ্গণ ভেতরটা এবং বাইরের দিকটা চারিদিকে, এবং ডেকোরেশনে কিন্তু মেইনলি এই থার্মোকলেরই কিন্তু প্রয়োগ করা। এখানে আসতে হবে কি করে দর্শনার্থীদের? যদি সে হাওড়ার দিক থেকে আসে, তো হাওড়ার দিক থেকে আসলে হাওড়া স্টেশন থেকে বাটা মিনি পেয়ে যাবে, বাটানগর মিনি। আর যদি সে ধর্মতলা বা যে মেন লোকেশন আছে কলকাতার মিডিল থেকে আছে, তাহলে 77A বাসে করে বাটা বললেই বাটায় নামিয়ে দেবে। আর যদি কেউ শিয়ালদার দিক থেকে আসে, তো নুঙ্গি বজবজ লোকাল ধরলে নুঙ্গি স্টেশনে নামবে, নুঙ্গি স্টেশন থেকে হাঁটা পথে। আচ্ছা, আর উচ্চতাটা তো বলে হচ্ছে 111, এটা 111ই না তার চেয়ে বেশি হবে? 111 ফুটই হবে। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো সারি সারি কিন্তু যে লোহার পাইপ সেগুলো কিন্তু এখানে স্টোর করে রাখা রয়েছে, সেই সাথে ওখানে কিন্তু লোহার যে রড সেগুলো স্টোর করা রয়েছে। এখানে যা দেখতে পাচ্ছি না, মানে বাঁশের তুলনায় লোহার পরিমাণ কিন্তু বেশি রয়েছে। আর এখানে ইনফ্যাক্ট এখনও অবধি কিন্তু অনেকগুলো লোহার যে স্ট্রাকচার সেগুলো কিন্তু মানে বেশ পিলারের মতো কিন্তু বানানো হয়ে গেছে, যেগুলোর সাপোর্টে আর কি টোটাল যে চালচিত্র সহজে পুরো মাতৃ প্রতিমা 111 ফুটের প্রতিমাটি সেটাকে কিন্তু দাঁড় করানো হতে চলেছে। আর বেশ ভালো ওজন হচ্ছে কিন্তু এটা, বুঝতে পারছো তো? টোটালটা যেহেতু লোহার স্ট্রাকচারের ওপর, তো বুঝতে পারছো বেশ সুন্দর কিন্তু একটা হাইট, মানে হাইট তো রয়েছেই, হাইটের সাথে কিন্তু ওয়েটটাও একদম লেভেলের হতে চলেছে। তো বেশ মানে অনেকটাই উচ্চতা বিশিষ্ট হচ্ছে। তো আপনাদের সুরক্ষা ব্যবস্থাটা একবার যদি বলেন। আমরা সব সুরক্ষা আমাদের চারদিকে যাতে কারোর কোনো প্রবলেম না হয়, তো ফায়ার সেফটি থেকে বলুন, আর এছাড়াও ব্যবস্থা আমাদের সব রকম নেওয়া হয়েছে, সব কিছুর ব্যবস্থায় করে আমরা এই পুরোটাকে চালানোর চেষ্টায় আছি এবছর, এবং আশা করি সাফল্যও পাবো। যতদূর দেখলাম যে এখানে বাঁশ কম লোহা দিয়ে বেশি হচ্ছে, তো এত একটা ভারী প্রতিমাকে তোলা হবে সেক্ষেত্রে তো ক্রেনটাই ব্যবহার করা হচ্ছে।
বেসিক জানি না, বাট যে আমাদের আর্টিস্ট হুম। পুরো দায়িত্ব নিয়ে ব্যাপারটা করছে, তার নাম হচ্ছে সোমনাথ তামলে, ওয়ান অফ দ্য বেস্ট আর্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। আচ্ছা, আর দর্শনার্থীর উদ্দেশ্যে কি বার্তা থাকছে? আসুন আমাদের 111 ফুটের প্রতিমা দেখে যান। হয়তো আপনারা এত বড় সরস্বতী প্রতিমা কোনোদিন দেখেননি। চন্দননগরের মানুষ জগদ্ধাত্রী প্রতিমা দেখতে যায় বাটানগর থেকে, মানে আমাদের এরিয়া থেকে যায়। এবার আমরাও চাই যেন এখানে বাটানগরের সরস্বতী দেখতে সব জায়গা থেকে আসে, বাইরের জায়গা থেকে এখানে মানুষ দেখতে আসে। সবাই আসুন, 111 ফুটের প্রতিমা আজ পর্যন্ত কোথাও হয়নি, প্রথমবার। মানে আপনাদের চাওয়াটা বা আপনাদের যে মনস্কামনা সেটা হচ্ছে বলা যায় যে সরস্বতী পুজো যে জায়গাগুলো বিখ্যাত সেই জায়গাটাকে ডাইরেক্ট টক্কর দেবে, তাই তো? সরস্বতী পুজো বলতে বাটানগর সবসময় বিখ্যাত ছিল। আচ্ছা। এবার এই পুজোর পর বাটানগর আরও বিখ্যাত হয়ে যাবে। বাটানগর সরস্বতী পুজো বলতে মানুষ আবার বাটানগরের নামটাই চিনি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এই হলো মূল খুঁটি, যেটাকে কেন্দ্র করে এত বড় একটি যে আয়োজন সেটা করা হচ্ছে। এবং 2024 সালের 20 ডিসেম্বর কিন্তু এই খুঁটি পুজোটি করা হয়েছে। আর খুঁটি পুজো থেকে আজকে কিন্তু টোটাল তোমার ওখানে 11 দিন, আর আজকে আমি যেদিন ভিডিও করছি 15 দিন, 11 আর 15 26 দিন, মানে 25-26 দিনে কিন্তু অনেকখানি যে কাজ সেটা কিন্তু এদের এগিয়ে গেছে। আর কয়েকদিনের ব্যবধানেই কিন্তু হতে চলেছে মা হংসবাহিনীর আরাধনা। সেই যে এত বড় একটি সরস্বতী প্রতিমা, এর উদ্বোধন কবে রয়েছে? এর উদ্বোধন কিন্তু রয়েছে 1 ফেব্রুয়ারি, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি হচ্ছে সরস্বতী পুজো, ঠিক তার একদিন আগে কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে। তোমরা 1 তারিখ থেকে কিন্তু চাইলে এসে এই জায়গাটাকে ঘুরে যেতে পারো। আর এই যে টোটাল এরিয়াটা দেখতে পাচ্ছ, এই টোটাল এরিয়া জুড়ে কিন্তু বসতে চলেছে একটি মেলা। আর মেলা বসছে এত বড় একটি সরস্বতী প্রতিমা, আসো ঘোরো মজা করো। আর কি, সরস্বতী পুজো মানে কিন্তু বাঙালির আরেকটা ভ্যালেন্টাইন্স ডে। সো আজকের ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, চলে আসো বাটানগর, ঘুরে যাও 111 ফুটের সরস্বতী প্রতিমা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।